এরকম একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়, গোট, যার অপূর্ণতা নেই, তাকে আপনি পছন্দ করেন বা না করেন, তার দলকে সাপোর্ট করেন বা না করেন, লিওনেল মেসি তো লিওনেল মেসি। সেই লিওনেল মেসিকে যখন চোখের সামনে দেখা হয়, এই অভিজ্ঞতাটা আসলে অন্যরকম। লিওনেল মেসির চোখের সামনে থেকে দেখা এরকম একটা অভিজ্ঞতা হলো কানসাস সিটির এই ট্রেনিং সেন্টারে। আমি একজন পেশাদার সাংবাদিক, ক্রীড়া সাংবাদিক, 15 বছর প্রায় সাংবাদিকতায় আছি। প্রথমবারের মতো বিশ্বকাপ কাভার করতে এসেছি। বিশ্বকাপ কাভার করার একটা রোমাঞ্চ তো থাকেই। বিশ্বকাপ মানে ফুটবল বিশ্বকাপ মানে বুঝতে হবে এটা একটা বিশাল বড় একটা ক্রীড়া জগৎ। আপনারা জানেন নিশ্চয়ই, গ্রেটেস্ট শো অন দ্য আর্থ তো বলাই হয়। কি কারণে বলা হয়? এই বিশ্বকাপ কাভার করতে এসে আমি প্রতিটা মোমেন্টে দেখছি, বুঝছি। আর অভিজ্ঞতা হচ্ছে অনেক নতুন রঙিন, অনেক নতুন নতুন অভিজ্ঞতার সামনে। আজকে যে অভিজ্ঞতাটা হলো, এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। একজন ক্রীড়া সাংবাদিকের কাছে এটা একটা মহামূল্যবান অভিজ্ঞতা অবশ্যই। লিওনেল মেসিকে চোখের সামনে দেখা, লিওনেল মেসি আপনার চোখের সামনে আপনি দূর থেকে এতদিন দেখেছি, দূর থেকে কি এতদিন ছবি, সোশ্যাল মিডিয়ার ছবি, ভিডিও, টিভি, এগুলোতে তো আমাদের দেখার সুযোগ হয়। কারণ শুধু বাংলাদেশ থেকে আর লিওনেল মেসি প্রতিদিন তো দেখার সুযোগ নেই। আর লিওনেল মেসি যেখানে ক্লাব ফুটবলগুলোতে খেলেন, আমাদের মতো বাংলাদেশ থেকে এসে একজন বাংলাদেশের নাগরিক বা এসে এরকম প্রতিদিন হররোজ নিশ্চয়ই আমরা মেসিকে দেখতে পাবো না। আর মেসি তার সিগনিফিকেন্ট একটা টুর্নামেন্ট, এটা আরেকটা অর্থে, কারণ এটা তার লাস্ট বিশ্বকাপ হতে যাচ্ছে। এই বিশ্বকাপের পর তার হয়তো জ্যোতি টানতে হলো নতুন এক বছর ছুঁই ছুঁই। মেসি 2006 সালের এই প্রায় 20 বছর তার একটা চক্র পূরণ হচ্ছে। 20 বছর তিনি তার বিশ্বকাপে ষষ্ঠ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। সে মেসির ট্রেনিংটা দেখতে এসেছিলাম কানসাস সিটিতে। তো একজন সাংবাদিক হিসেবে অভিজ্ঞতাটা কেমন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমাদের আসলে অনেকগুলো ধাপ পেরিয়ে ট্রেনিং ফ্যাসিলিটিস দেখতে হয় এবং এটা কিন্তু চাইলেই দেখা যায় না। জাস্ট 15 মিনিটের জন্য আলজেরিয়া আর্জেন্টিনা ম্যাচের সামনে রেখে আমাদের মিডিয়ার জন্য 15 মিনিটের জন্য একটা সুযোগ দেওয়া হয়েছিল এবং সেখানে আসতে গিয়ে অনেক রকম শক্তি পোহাতে হয়। যেমন পদে পদে সিকিউরিটি, চেকআপ এবং বিশেষ ট্রান্সপোর্ট, অনেক প্রসেস আছে। এটা চাইলেই এখানে আসা যায় না এবং অবশ্যই তার আগে আপনাকে ফিফার অ্যাক্রিডিটেটেড জার্নালিস্ট হতে হবে, যাদের সুযোগ থাকে এই ট্রেনিং ফ্যাসিলিটিস বা ম্যাচ কভার করার। তো ট্রেনিংটা যখন দেখতে আসলাম, ততক্ষণে আস্তে আস্তে দেখি মাঠে নেমে গেছে লিওনেল মেসি এবং তার দল আর্জেন্টিনা, বর্তমান চ্যাম্পিয়ন। স্কেলেনি অলরেডি বিভিন্ন ইনস্ট্রাকশন দিচ্ছে। আহ, খুঁজে পেতে খুব বেশি সময় লাগলো না, লিওনেল মেসি একদম চোখের সামনে। আসলে এটা একজন জার্নালিস্ট হিসাবে, একজন যে কোনো আসলে ফুটবল প্রেমী বলেন, ফুটবল রোমান্টিক বলেন, এটা একটা ভিন্ন ধরনের অভিজ্ঞতা, একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা। লিওনেল মেসিকে চোখের সামনে দেখা এত বড় একজন খেলোয়াড়, যার লাইফে আম, কোনো প্রাপ্তির শেষ নেই। তিনি খালি পেয়েছেন, তার জীবনের সাফল্য ভাস্বর একটা ক্যারিয়ার। বিশ্বকাপ জেতা নিয়ে তার একটা অপূর্ণতা ছিল একটা লং টাইম। সেটা 2022 বিশ্বকাপে শেষ হয়েছে, তিনি বিশ্বকাপ জিতে গেছেন। আর কোপা আমেরিকা জিতেছেন। ক্লাব ফুটবল তাকে কত কি দিয়েছে সেটা নিশ্চয়ই আপনাদেরকে বলার অপেক্ষা রাখে না। গোল্ডেন টাইম, সবচেয়ে তার গোল্ডেন টাইম যেটা বলা হয়, বার্সেলোনাতে তার দীর্ঘ ক্যারিয়ারে তিনি অনেক 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 কিছু পেয়েছেন। এরকম একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়, গোট, যার অপূর্ণতা নেই, তাকে আপনি পছন্দ করেন বা না করেন, তার দলকে সাপোর্ট করেন বা না করেন, লিওনেল মেসি তো লিওনেল মেসি। সেই লিওনেল মেসিকে যখন চোখের সামনে দেখা হয়, এই অভিজ্ঞতাটা আসলে অন্যরকম। অনেক সাংবাদিকের সঙ্গে দেখা হলো, সারা বিশ্ব থেকে আগত সাংবাদিক। এর মধ্যে বেশিরভাগই আর্জেন্টাইন মিডিয়া। আর্জেন্টাইন মিডিয়ার সঙ্গে যেহেতু 200-র উপর আর্জেন্টিনার সাংবাদিক এসেছেন, তারা যেহেতু পার্টিসিপেটিং টিম এবং একই সঙ্গে তারা চ্যাম্পিয়ন টিম, তাদের ফলো করবে অসংখ্য সাংবাদিক, এটাই স্বাভাবিক। আর সেখানে আমরা 181 নম্বর দলের একজন সাংবাদিক, বাংলাদেশ। তারপরও সুযোগ পেয়েছি, খুব ভেরি লিমিটেড জার্নালিস্ট, ভেরি লিমিটেড নাম্বারস, কয়েকজন সীমিত সংখ্যক বাংলাদেশি সাংবাদিকরা আমরা এই লিওনেল মেসির এবং তার আর্জেন্টিনা দলের প্র্যাকটিসটা দেখলাম। প্র্যাকটিসের খবর তো দিলাম। আর্জেন্টিনা দলটার কি অবস্থা? 1 নম্বর দল ফিফা র্যাঙ্কিং এর। তারা শুরু করছে আলজেরিয়ার বিপক্ষে কানসাসে এবং তাদের বিশ্বকাপ যাত্রা। টিমের খবর খুবই ভালো। লিওনেল স্কেলেনি বললেন তাদের টিম খুব একবার ম্যাক্সিমাম ফিট হয়ে আছে। ম্যাক্সিমাম খেলোয়াড়, 1-2 জনের ইনজুরি কেস আছে। এমিলিয়ানো মার্টিনেজ কিন্তু তিনি তার ব্যান্ডেজ পরে হাতে আঙ্গুলে যে তার চোটটা আছে সেটা কাটিয়ে তিনি ফিরছেন। এটা একটা খুবই স্বস্তির খবর আর্জেন্টিনার জন্য, একটা বড় মানে খবরও। একই সঙ্গে লিওনেল মেসিও ফিট। তার যে পেশির একটা ক্লান্তিকর একটা চোট, মানে পেশির ক্লান্তির একটা ইনজুরি প্রবলেম ছিল, সেটাও তিনি যে কাটিয়ে উঠেছেন। আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও কিন্তু আমরা দেখেছিলাম যতটুকু খেলেছিল, ফিট মেসিকে পাওয়া গেছে। এবং আজকের এই ট্রেনিংয়েও আমি চনমনে মেসিকে দেখলাম। মেসির সামনে যখন আমরা দেখলাম, মেসি কিন্তু
একটা বড় সময় ট্রেনিং ফ্যাসিলিটিস মিডিয়ার সামনে যখন এলেন, তিনি কিন্তু আমি কি দেখলাম খুব বেশি মিডিয়ার সামনে কিন্তু তার মুখটা দেখা গেল না। একটু পিঠটাই বেশিরভাগ মানে উনি কিন্তু মানে একটু মিডিয়া থেকে একটু আড়ালে থাকার চেষ্টা আরকি। এত বড় প্লেয়ার নিভৃতে নিরিবিলিতে। আর আমি আর্জেন্টিনা যেখানে নীরবে নিভৃতে সুন্দরভাবে নিজের কাজটা করতে চান, নিজেকে সেভাবে তৈরি করতে চান। নিরিবিলিভাবেই তিনি নিজেকে রেডি করছেন। উম আরেকটা জিনিস আমি শুনলাম, এটা অথেন্টিক কিনা আমি জানি না। আর্জেন্টিনা যেখানে ঘাঁটি গেড়েছে আমি সেখানেও গিয়েছি। সবসময় দর্শকের ভিড় থাকে সেখানে আর্জেন্টিনাকে টিম বাসকে দেখার জন্য। আ টিম বাসে নাকি আর্জেন্টিনার কোন বাসে মেসি থাকে এটা কেউ বলতে পারে না। এবং আসলে বাসে আসা যাওয়া করে কিনা মেসি সেটাও বলা যায় না। হয়তো তিনি গাড়িতে আসা যাওয়া করেন, তার আলাদা গাড়ি থাকে। এটা আসলে সিকিউরিটি কারণে। সিকিউরিটি যে কি পরিমাণ এই আমেরিকা বিশ্বকাপে আমরা সিকিউরিটি থাকবেই বড় একটা টুর্নামেন্ট, কিন্তু সেটা আরো বেশি যেন এই যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ। এবং আর্জেন্টিনা দলকে ঘিরে কত রকম ব্যবস্থা, সব দলকে ঘিরে আসলে এটা সব দলকে ঘিরেই সব ব্যবস্থা থাকবে, উন্নত হাই ফ্যাসিলিটিস। বাট লিওনেল মেসি, তার দিকে কোটি কোটি মানুষের চোখ, সারা পৃথিবীর চোখ। সবচেয়ে বোধহয় বড় তারকা, সবচেয়ে বড় তারকা, সুপারস্টার বলে যাকে চিনি, তার প্রতি তো আলাদা নজর, আলাদা সিকিউরিটি, আলাদা ব্যবস্থা। তা না থাকলে তিনি কেন লিওনেল মেসি? যাই হোক, লিওনেল মেসির আপডেট জানাচ্ছিলাম, আর্জেন্টিনার আপডেট জানাচ্ছিলাম, আমার অভিজ্ঞতা বলছিলাম। আরো নতুন নতুন অভিজ্ঞতা নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণ ভালো থাকুন। কানসাস যুক্তরাষ্ট্র থেকে আমি জানাবো।